নমস্কার, মিক্সড উপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা নার্সিং ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। খুব ইন্টারেস্টিং এবং খুব ইনফরমেটিভ ভিডিও। তোমরা নার্সিং কমপ্লিট করেছো, তো এবার তোমাদের একটাই চিন্তা যে কবে গ্রেড 2 নতুন রিক্রুটমেন্ট আসবে, সেটা নিয়ে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। এবং সেই গুরুত্বপূর্ণ আপডেট দেখো, নতুন সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটা সংবাদ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে 9ই মে অর্থাৎ 25শে বৈশাখ আমাদের রবি ঠাকুরের জন্ম জয়ন্তীতে সেটা হতে চলেছে শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং হাইকোর্টে অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে হাইকোর্টে এক পক্ষের উকিলের অ্যাপ্রোচ আজকে কি ছিল, পাশাপাশি এক্সপার্টদের এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো নিয়ে কি অপিনিয়ন রয়েছে, সমস্ত কিছু তোমাদের কিন্তু আজকে জানাবো। এবং তোমাদের স্বাস্থ্য ভবনের বা নবান্নের যে বিষয়গুলো নিয়ে সব কিছু নিয়েই আজকে আলোচনা করছি। এবং নতুন নিয়োগ নিয়ে যে সুখবর আসতে চলেছে, এটা কিন্তু প্রত্যেকেই আগেই বলে রাখলাম প্রত্যেককেই। এবং অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো, চ্যানেলটি ভিজিট করছো ফার্স্ট টাইম, অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দেবে। কারণ তোমাদের নতুন পার্মানেন্ট জব অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট খুব শীঘ্রই কিন্তু পাবলিশড হতে চলেছে। এবং এএনএমদের তোমাদেরও জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আচ্ছা দেখো, প্রথম কথা বলি যে একটা গল্প দিয়েই আমি শুরু করি। যে একটা বনের মধ্যে একদা সেই বনের মধ্যে একটা নদীর তীরে একটা সাধু বসবাস করতেন, ঠিক আছে? তো সেই পথ ধরে একদিন এক চোর তিনি যাচ্ছিলেন। তো তিনি দেখলেন যে সাধু ব্যক্তি, তো উনি একটা সেখানে কুঠির করে একা বসবাস করছেন। তো সাধু ব্যক্তি, ওনার কাছে কিছু ধন সম্পদ বা সোনাদানা থাকলেও থাকতে পারে। তো ইনি চোর সেই ভেবে কী করলেন যে সেদিন রাত্রিবেলায় তো সাধু সে যে কুঠিরে চুরি করার জন্য গেলেন। এরপরে তন্ন তন্ন করে তার কুঠিরে খুঁজলেন যে কোথায় সোনা দানা বা টাকা পয়সা, কিন্তু কোথাও কিচ্ছু পেলেন না। এরপরে তিনি রেগে গিয়ে সাধুকে তখন বললেন যে তুমি এখানে এতদিন থেকে আছো, তোমার কাছে কিচ্ছু নেই? সাধু তখন বললেন যে আমার কাছে শুধু ভগবান আছেন, হ্যাঁ, আর আমার কাছে কিচ্ছু নেই। হ্যাঁ, বলছে আচ্ছা তোমার কাছে কি আছে, তুমি যে এত রিস্ক নিয়ে বা এত এই অন্ধকারে এই চুরি করছো, হ্যাঁ, তুমি কী জন্য চুরি করছো? তখন এই চোর বললেন যে তার হচ্ছে পরিবারের জন্য তিনি চুরি করছেন। তখন সাধু জিজ্ঞেস করলেন তাকে যে আচ্ছা তুমি তো তোমার পরিবারের জন্য চুরি করছো, তুমি এই চুরি করে পরিবারের যে এই উন্নতি করছো, পরিবারের সদস্যদের কথা ভেবে চুরি করছো, আচ্ছা তোমার যে এই পাপের ভাগিদার তারা কি হবে? তো অবভিয়াসলি চোর তখন বললেন যে কেন হবে না, আমি তো তাদের জন্যই করছি, তারা কেন ভাগিদার হবেন না? তখন সাধু বললেন যে আচ্ছা তুমি একবার জিজ্ঞেস করো আমাকে, তোমার বাড়ি গিয়ে তুমি তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে জিজ্ঞেস করবে যে তুমি যে চুরি করে টাকা পয়সা নিয়ে তাদেরকে এনে দিচ্ছ বা খাওয়াচ্ছ, তারা তোমার পাপের ভাগিদার হবে কি না। এবার সাধু চোর বাড়ি গেলেন। আচ্ছা বাড়ি যাওয়ার পরে চোর তার বাবা মা, হ্যাঁ, তার তার স্ত্রী, তার বোন, তার মেয়ে, সবাইকে এক এক করে জিজ্ঞেস করতে লাগলো যে তার তার বাবাকে প্রথমে বলল যে বাবা আমি যদি চুরি করে তোমার জন্য কিছু নিয়ে আসি, তো তুমি সেটা গ্রহণ করবে? তার বাবা সঙ্গে সঙ্গে নাকচ করে দিল যে না, আমি চুরি করা কোনো জিনিস আমি তোমার কাছ থেকে নিতে রাজি নই। আসলে তারাও জানতো না যে তাদের ছেলে কোথা থেকে ইনকাম করে নিয়ে আসে। তো বিষয়টা অর্থাৎ আল্টিমেট যেটা দাঁড়াচ্ছে নীতি কথাটা, সেটা হচ্ছে পাপের ভাগিদার, হ্যাঁ, কারো পাপের ভাগিদার অন্য কিন্তু কেউ নিতে চায় না। তো এই গল্পটা আমি কেন বললাম, যে নতুন সরকার যখন আসে তখন পুরনো সরকারের যেসব রিক্রুটমেন্ট প্রসেসগুলো, সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো যেখানে দুর্নীতির আভাস রয়েছে, তারা নিজেরাও সেই অভিযোগগুলো করেছিলেন। তো সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলোর ক্ষেত্রে তারা কিন্তু আর এগোবেন না। অর্থাৎ যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, যে যেমন যে বিষয়গুলো এখনও পেন্ডিং অবস্থায় আছে তোমাদের সিএইচও, এগুলোর কিন্তু আবার কী হবে জানি না। কারণ যে কথাটা গল্পে যে বিষয়টা আমি বললাম, তো সেরকম নতুন করে আবার সে ভেরিফিকেশান হতে পারে বা ইন্টারভিউ প্রসেসটা নতুন করে হতে পারে। এবং ইতিমধ্যে একটা বিষয় হাইকোর্টে উঠে আসছে। হাইকোর্টের সরকার, এই যে নতুন সরকার গঠিত হবে, তাদের যে মানে অ্যাডভোকেটরা আছেন, তারা হাইকোর্টে অ্যাপ্রোচ করে তারা ইতিমধ্যে কিন্তু একটা সাবমিশন দিয়েছেন যে রাজ্য সরকারের যত কেস রয়েছে, সেই কেজের কোনো ভার্ডিক্ট বা কোনো রায় যাতে এই মুহূর্তে দেওয়া না হয়, সেটা পক্ষে হোক বা বিপক্ষে হোক। কারণ ওনারা জানিয়েছেন
যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আগের সরকারের কি আছে বা নেই আমরা কোনো কিছু কিন্তু জানি না এবং এর দায় আমরা কখনো নেব না। এবং পাশাপাশি এটাও জানিয়ে রাখি, তোমরা হয়তো বা আর্টিকেলে, বিভিন্ন খবরের আর্টিকেলে বা নিউজ মিডিয়ায় দেখেছো যে নবান্ন অলরেডি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপের মধ্যে আছে। স্বাস্থ্য ভবন, শিক্ষা দপ্তর, প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের যে অফিসগুলো সেগুলো কিন্তু এখন এই যে কেন্দ্র বাহিনীর দখলে, বা এই যে নতুন যে রাজ্য সরকার গঠিত হচ্ছে তাদের বিভিন্ন বিষয়ে, অর্থাৎ সে পুলিশের মাধ্যমেই হোক বা সেন্ট্রাল বাহিনীর মাধ্যমেই হোক, সেগুলো কিন্তু আপাতত সেই জায়গাগুলো একদম নজরে আছে, যাতে কোনো ধরনের কোনো ফাইল বা অন্যান্য জিনিস, হ্যাঁ, কেউ বাইরে নিয়ে যেতে না পারে বা লোপাট করতে না পারে। অর্থাৎ তার ভাগিদার কখনো নতুন সরকার হবে না। এবার এই প্রসঙ্গে আসি যে ডব্লিউবিএইচআরবির গ্রেড 2, তাহলে সেকেন্ড লিস্ট, তো সেক্ষেত্রে সেকেন্ড লিস্টের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা, এই বিষয়টা, এই দিকটা নজরে আনলে সেটা সম্ভাবনা নেই। এবং এক্সপার্টরা, আমি ফার্স্ট কমেন্টেই তোমাদের দেখতে পারবে যে একজন এক্সপার্ট এই রিলেটেড, উনি বিভিন্ন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। তো ওনাদেরও যা মতামত সেটা তাই যে পুরনো যে রিক্রুটমেন্টগুলো যে ওই সরকারের আমলে হয়েছে বা চলছে, সেগুলোতে নতুন করে যে নেওয়ার সেটা চিন্তাভাবনা কিন্তু এই নতুন সরকারের থাকতে পারে বা নতুন সরকারের হবে। কারণ ইতিমধ্যে আমরা জেনেছি যে একজন আমাদের রাজ্যের, হয়তো বা তিনিও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারেন। তো তিনিও কিন্তু বললেন যে যেমন বিভিন্ন ক্যাজুয়াল স্টাফগুলো রয়েছে সেগুলোতে এখন পার্মানেন্ট পোস্টে নিয়োগ হবে। ডব্লিউবিএইচআরবি স্বাস্থ্যক্ষেত্রেও তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট, সেটা সম্ভাবনা এখন আমি খুব বেশি একটা দেখতে পাচ্ছি না। তো যেহেতু পুরনো সরকারের সেই রিক্রুটমেন্টগুলো আছে, অলরেডি যারা রিক্রুটমেন্ট পেয়েছে বা জয়েন করেছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু নতুন করে আর এ নিয়ে কিছু সম্ভবত হচ্ছে না। অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট হবে, নতুন রিক্রুটমেন্ট হবে। এএনএম তোমরা যারা আছো, তোমাদের যে তো অলরেডি যারা কোর্স কমপ্লিট করেছো, বসে আছো, তোমাদের নতুন করে পোস্টিং হবে। অর্থাৎ সব কিছু নতুন করে তারা তৈরি করবেন বা নতুন করে করবেন। কোনোভাবেই পুরনো যে বিষয়গুলো আছে বা যেগুলো হয়তো বা কন্টিনিউ হচ্ছে বা এক্সাম হয়েছে বা অন্য কিছু হয়নি, হ্যাঁ, এবার ইন্টারভিউ সেক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে দেখা গেলো এই যে এই এক্সামটাতে কোনো দুর্নীতি হয়েছে কি না, এবার পরবর্তীতে কোনো কিছু হলে তার দায় এই সরকারের উপর বর্তাতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু যেমন সেই রিক্রুটমেন্টগুলো নতুন করে আবার শুরু হতে পারে, এমনটাই কিন্তু অভিমত বিভিন্ন এক্সপার্টদের। ঠিক আছে? তো সেক্ষেত্রে ওই জিনিসটাই আসে যে যে কারো পাপে ভাগিদার অন্য কেউ কখনো নিতে চায় না। সব কিছুই তারা নতুন করে করতে চায়। এবং রিক্রুটমেন্ট ডব্লিউবিএইচআরবি গ্রেড 2 ইমিডিয়েট আসতেছে। এই বিষয়ে আরেকটা জিনিস বলে দেই যে এই যে এসএসসি 2025 বা প্রাইমারি 2014 যে আ যেগুলো চলছে কেস, তো এই কেসগুলোর ক্ষেত্রে এই সরকারের অবস্থান কিন্তু একদম নীরব হবে। কারণ তারা নিশ্চয়ই তারা এটা চাইবেন না যে যদি ওই সরকার দুর্নীতি করে তার দায় এনারা কখনোই নেবেন না। অর্থাৎ তারা নীরব ভূমিকা পালন করবেন। ইতিমধ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু পদত্যাগ করেছেন, রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু অলরেডি পদত্যাগপত্র গ্রহণ, অর্থাৎ পদত্যাগ করেছেন সেই পোস্ট থেকে। তাহলে নতুন অ্যাডভোকেট জেনারেল আসবেন। এবার যে যারা আইনজীবীরা, এই নতুন সরকারের নতুন আইনজীবী প্যানেলে থাকবেন, যারা আগে যারা সওয়াল জবাব করতেন, সে প্রাইমারির ক্ষেত্রেই হোক বা এসএসসির ক্ষেত্রেই হোক, এখন কিন্তু তারা থাকছেন না। কারণ যেহেতু আগের সরকারের তারা ছিলেন আন্ডারে, নতুন সরকার আন্ডারে সব কিছু নতুন, টোটাল বডিটা নতুন হবে। অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান থেকে শুরু করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের যে অ্যাডভোকেটরা তারাও থাকছেন, সেটা নতুন করে থাকবেন। তো আগের যে কেসগুলোর ম্যাটারগুলো সেগুলো কিন্তু সেখানে তাদের ভূমিকা কিন্তু একদম নীরব থাকার সম্ভাবনাটাই বেশি। কারণ ডব্লিউবিএইচআরবি গ্রেড 2 প্রিপারেশন জোর কদমে শুরু করে দাও, কারণ দ্রুত নিয়োগ আসে। ঠিক আছে? এই শপথ গ্রহণ অনুষ্ঠান 9 তারিখে শেষ হলেই তারপরেই বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলোর যে পোস্টে, অর্থাৎ হাইয়েস্ট পোস্টে যারা আছেন তাদের পরিবর্তন সম্ভবত হচ্ছে, এবং তারপরেই কিন্তু সব কিছু আবার সক্রিয় হবে বা নতুন করে রিক্রুটমেন্টগুলো সচল হবে বা নতুন করে রিক্রুটমেন্ট করা হবে। ওকে? তো সকলে, যাই হোক, এই বিষয়গুলো বললাম। স্ক্রিনে বিভিন্ন বিষয়গুলো দেখতেই পাচ্ছ তোমরা। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।